ভিন্ডি একটা অত্যন্ত পুষ্টিকর সবজি। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। সুতরাং যারা ক্যালসিয়ামের অভাবে ভুগছেন তারা অবশ্যই এই ভিন্ডির সবজি বেশি বেশি খেতে পারেন। আজকে আমরা শিখে নেব সরষে ভেন্ডি রান্না করার পদ্ধতি। অত্যন্ত সুস্বাদু হয় এই সবজি খেতে। গরম গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগে খেতে। সর্ষে ভেন্ডি খুব কম উপকরণে এবং খুব কম সময়ের মধ্যে এটা চটজলদি তৈরি করে নেওয়া যায়। এর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। ভিন্ডিকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। লাগছে সরষে, আমি এখানে 2 চামচ মতো সরষে নিয়েছি। আর নিয়েছি একটা পাকা টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা এবং লবণ। কাঁচা লঙ্কা আমি এখানে 5টা নিয়েছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। সরষে, কাঁচা লঙ্কা, লবণ, টমেটো এগুলো দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। পেস্টটা যেন খুব ফাইন পেস্ট না হয়, একটু মোটা মোটা থাকতে হবে, কারণ একটু মোটা মোটা থাকলে এই সবজিটা ভালো হয় খেতে, টেস্ট হয়। মিহি করে বেটে নিলে খুব ভালো টেস্ট আসে না। সরষে বাটার সময় অবশ্যই লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে বাটতে হয়, তাতে সরষের তেতো ভাবটা চলে যায়। ভিন্ডি কেটে নেব আমি। ভিন্ডি কাটারও একটা পদ্ধতি আছে। সরষে ভিন্ডি এই সবজিটি করতে গেলে ভিন্ডি কিন্তু ঠিক এভাবেই কেটে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে, পরিবেশনের সময় অত্যন্ত ভালো লাগে দেখতে। ঠিক এই প্রসেসেই কেটে নেবেন। লম্বা করে মাঝ বরাবর একটা চিরা দিয়ে তারপরে মিডিল থেকে এভাবে কেটে নেবেন। ভেন্ডি কাটতে অনেক সময় লাগে এবং খুব ধৈর্যেরও ব্যাপার, তাই এভাবে আমি কেটে নিই। 4-5টা ভেন্ডি একসঙ্গে নিয়ে এভাবে একভাবে কেটে নিই, এতে আমার সময় অনেকটাই বেঁচে যায়। আপনারাও চাইলে এভাবেই কেটে নেবেন, আপনাদের সময় সাশ্রয় হবে। দেখুন কেটে নিয়েছি ভেন্ডি। চলুন তাহলে এই রান্নার পদ্ধতিটা শিখে নিই। কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দেব। খুব কম তেলও না, আবার খুব বেশি তেলও না, মাঝারি পরিমাণ তেল লাগবে। আমি এখানে 4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দেব ফোড়ন, শুকনো লঙ্কা এবং সর্ষের ফোড়ন। সর্ষে যতক্ষণ না চটপট করে আওয়াজ হবে ততক্ষণ এটাকে ভেজে নেব। চটপট করে আওয়াজ হলে জানতে হবে ফোড়ন হয়ে গেছে। ফোড়ন হয়ে গেছে, কেটে রাখা ভেন্ডি দিয়ে দেব কড়াইয়ে। ভেন্ডি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো আমি এখানে ভেন্ডি ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে 2-3 মিনিট মতো ভেজে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভেন্ডি সেদ্ধ হতে খুব কম সময় লাগে। আর বেশি জল দিলে ভেন্ডি থেকে একটা ল্যাচলেচে ভাব বেরিয়ে যাবে, সেটা যাতে না হয় অল্প পরিমাণে জল দিতে হবে। আর এই সবজিটা মাখো মাখো হবে, তাই জল একটু বুঝেই দিতে হবে। জল দেওয়ার পর ভালো করে নেড়ে এটাকে ঢেকে দিতে হবে
হালকা আঁচ দিয়ে, হালকা আঁচে এটাকে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। এরপর বেটে রাখা মশলা এর মধ্যে দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম মাখো মাখো হবে, কোনো ঝোল থাকবে না। ঝোল থাকলে এর টেস্টটা অতটা ভালো হবে না, তাই মাখো মাখো করে নিতে হবে। দেখুন একদম গায়ে গায়ে মাখো মাখো হয়ে গেছে। এখন এটা পরিবেশনের জন্য তৈরি। গরম গরম ভাত বা রুটির সঙ্গে এই সবজি খেতে ভালো লাগে, আর খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না এই সবজিটি রান্না করতে। আপনাদের এই রান্নার পদ্ধতিটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।